আচ্ছা, অন্নপূর্ণা পুজোর বিষয়ে বলতে গেলে বালি হচ্ছে আমার মামার বাড়ি। তো আমি প্রথম জন্মে থেকে বালি পুজো দেখছি। এই পুজো হচ্ছে 108 বছরের বছর। এইটা একবারে জয়েন্ট সব কিছু একসাথে হয়। আপনি দেখছেন এখানে আমি থাকি দিল্লিতে, চাকরির ক্ষেত্রে আমি দিল্লিতে শিফট হই, কিন্তু আমি পুজোতে প্রত্যেক বছর মানে একটা এই ডিসিপ্লিন মেনটেন করি যে আমাকে এখানে সব কিছু ছেড়ে আসতেই হবে। এটাই মজা, সব কিছু একসাথে এসে সবাই একসাথে সব কিছু করে। হয়তো এক বছরে কারোর সাথে কোনো দিন দেখা হয় না, কিন্তু এই পুজোতে যেমন আমরা সবাই জয়েন্টলি একসাথে সব কিছু করে, এটাই মজা। তো এইটাই মানে পুজোটা আমরা চাই, এটা অলমোস্ট 4th জেনারেশনে পুজো চলছে। আমরা চাই পুজোটা যতদিন ইচ্ছা চালানো যায়, যতদিন ইচ্ছা চলবে। আমার মনে হয় আমরা পরের জেনারেশনে এটাকে নিয়ে যাবো। আচ্ছা, এই পুজোটা কততম পুজো? 108, 108 বছর। এই অনুষ্ঠানে কী কী কর্মসূচি রাখা হয়েছে? কর্মসূচি রাখা হচ্ছে মানে আমাদের পুজো ধরুন কাল থেকে স্টার্ট, শনিবার রবিবার আমাদের শুরু হয়ে যায়। 1 মাস 2 মাস আগে থেকেই তো মিটিং গল্প সব কিছুই স্টার্ট হয়ে যায়। কর্মসূচি বলতে মানে আজকে যেমন শুক্রবার, আজকে শুরু হয়েছে সকাল থেকে। তারপর আজকে উদ্বোধন হয়েছে, বেলুড় মঠ থেকে স্বামীজি এসে উদ্বোধন করেছেন। তারপর মাইমা আছে, আপনি আগে শুনেছেন যে মাইমা অলরেডি বলেছে পুজোর ইতিহাস যে কীভাবে স্টার্ট হয়েছে। কালকে পুজো, কুমারী পুজো আছে, রবিবার রামনবমীর দিন বিসর্জন বিকাল। প্রসাদ কতজনকে করা হয় তাও কোনো অ্যামাউন্ট বা কোনো প্রসাদ, যেরকম আগে আমরা শুনলাম যে নাড়ু করা হতো আগে পাঁচশো, নাড়ু এখনও করা হয়। সো আমরা যে ট্র্যাডিশন যেটা আছে সেটা এখনও বন্ধ হয়নি। 500 নাড়ু, হয়তো 500 কি 1000 গোনা যায় না, কিন্তু নাড়ু 500 থেকে বেশি হয়। আর যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন বা পাঠাবো, নাড়ু আমাদের কাল অলরেডি হয়ে গেছে। আর পুরো হাতে, যেমন কোনো কেনা নাড়ু এখানে হয় না, সমস্ত নাড়ু হাতে তৈরি করা। আর সমস্ত মারা মাসিরা মাইমারা মামারা এই কাজটা করে। অ্যাড্রেসটা আমি নিয়োগী, হ্যাঁ এটা পুজোটা নিয়োগী বাড়ি বলেই বিখ্যাত। আমি বোধহয় বালি স্টেশন বা বালি মানে ছোটো বাস থেকে আমি জানি যে হ্যাঁ কিছু স্টেশন থেকে নামলেই বলে বালি ঘোষপাড়ার পুজো বললেই দেখিয়ে। আপনার নাম? শুভদীপ ঘোষ।